এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর তাছাড়া অবশ্যই এই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ। 8 বেস্ট নি স্ট্রেংথেনিং এক্সারসাইজ উইথ রেজিস্ট্যান্স ব্যান্ড ফর নি পেইন অস্টিওআর্থ্রাইটিস। নমস্কার, আমি গোপাল চন্দ্র ঘোষ, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড যোগা থেরাপিস্ট। আজকের যে এক্সারসাইজটা সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের ব্যান্ডের মাধ্যমে কীভাবে হাঁটুটাকে স্ট্রেংথেন করতে হবে সেই এক্সারসাইজগুলো আমি দেখাবো। এর আগে আমি অনেক ভিডিও করেছি, বিশেষ করে এই অস্টিও নি আর্থ্রাইটিস বা নি পেইন নিয়ে। এবারে যে ভিডিওটা করছি এটা হচ্ছে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে রেজিস্ট্যান্স ব্যান্ডের মধ্যে কীভাবে হাঁটুর আশপাশ, বিশেষ করে কোয়াড্রিসেপস মাসলস, ইনার মাসলস, আউটার মাসলস, হ্যামস্ট্রিং মাসলস এবং সঙ্গে কাপ মাসলস, যে মাসলসগুলো উইক হয়ে যায় সেই মাসলসগুলোকে রেজিস্ট্যান্স ব্যান্ডের মাধ্যমে কীভাবে এক্সারসাইজ করলে তাকে স্ট্রেংথেন করা যায় সেই এক্সারসাইজগুলো আমি আপনাদের করে দেখাবো। এবং এই এক্সারসাইজগুলো করলে রেজিস্ট্যান্স ব্যান্ডের পাওয়ার বাড়বেই, এইটুকু আমি বলে দিতে পারি। আরেকটা কথা বলি যে যাদের হাঁটু ব্যথা তারা তো করবেনই, যাদের হাঁটু ব্যথা নেই তারাও করবেন। এবং ফিট থাকতে হলে এবং হাঁটুর স্ট্রেংথেন বাড়ানোর জন্য এই এক্সারসাইজগুলো কিন্তু করবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা বলি, রেজিস্ট্যান্স ব্যান্ড এরা বিভিন্ন কালারের হয় এবং বিভিন্ন পাওয়ারের হয়। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রেড কালার, মানে যেটা লাইট কালার দিয়ে শুরু করবেন এবং ধীরে ধীরে এই পাওয়ারটা বাড়াবেন এবং টাইমিংটা বাড়বেন। আমি কোনো নির্দিষ্ট সময় বেঁধে দিতে চাই না। কেউ হয়তো 10 বার করলেন, কেউ হয়তো 15 বার, ধীরে ধীরে কিন্তু প্রত্যেক সপ্তাহে এইগুলোকে বাড়িয়ে যাবে। এবং এই স্ট্রেংথেনিং রেজিস্ট্যান্স ব্যান্ডের মাধ্যমে যে স্ট্রেংথেনিং এক্সারসাইজ করলে এটুকু বলতে পারি যে ব্যথা কিন্তু কমবে এবং আপনাদের যে মাসলসগুলো উইক হয়ে গেছে সেই মাসলসগুলো স্ট্রেংথেন হবে। এবার চলুন আমি আপনাদের সামনে কী ধরনের এক্সারসাইজ করতে হবে সেগুলো একটু দেখাই। এবার হচ্ছে কোয়াড্রিসেপস মাসল কীভাবে স্ট্রেংথেন করব সেই এক্সারসাইজটা দেখাই। আমি আজকে যেটা নিয়েছি সেটা ইয়েলো কালারের থেরা ব্যান্ড নিয়েছি বা রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়েছি। ঠিক এইভাবে চেয়ারে বসে এভাবে বেঁধে নিয়েছি। এবারে যে এক্সারসাইজটা হবে সেটা হচ্ছে কোয়াড্রিসেপস মাসল কীভাবে স্ট্রেংথেন করবো। এইভাবে দিলাম, এবার নিয়ে এরকম করে তুললাম, আবার ধীরে ধীরে নামিয়ে দিলাম, এরকম করে নিলাম, এই ধীরে ধীরে এটা নামিয়ে দিলাম। এটা কোয়াড্রিসেপস মাসল স্ট্রেংথেন হচ্ছে এবং এটা খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ, এটা করতে হবে। এবং এইটা করলে মাসল স্ট্রেংথেন হবে, কোয়াড্রিসেপস মাসল। এটা 10 বার করব। এইভাবে থেরা ব্যান্ডটা একটা কোনো কাঠের সঙ্গে বা কোনো চৌকির সঙ্গে বা চেয়ারের সঙ্গে বেঁধে নেবেন বা কোনো জায়গায় আটকে নেবেন, ভালো করে নিয়ে এভাবে নেবেন, এক্সারসাইজটা করবেন। তার আগে আরেকটা কথা বলে নিই যে আপনারা 2 পায়ে এক্সারসাইজগুলো করবেন। ব্যথা যাই থাকুক আর নাই থাকুক, 2 পায়ে এক্সারসাইজগুলো করবেন। কীভাবে করবেন আমি সেটা দেখাই। এই যে দেখুন কীভাবে ফ্লেক্সন এক্সারসাইজ করছি, এভাবে বেঁধে নিয়েছি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে ঠিক 10 বার করে করে আমি সোজা দাঁড়াবো, দাঁড়িয়ে এইভাবে এক্সারসাইজ করব। ধীরে ধীরে পা তুললাম, আবার নামিয়ে নিয়ে এলাম, এই পা তুললাম, আবার নামিয়ে নিলাম, স্ট্রেট পা তুললাম, নামিয়ে দিলাম। ফ্লেক্সন এক্সারসাইজ হচ্ছে, এটাও 10 বার থেকে শুরু করবেন। এবার হচ্ছে এক্সটেনশন কীভাবে করব। ঠিক এইভাবে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এই যে পাটাকে নিয়ে গেলাম, আবার নিয়ে গেলাম, আবার নিয়ে গেলাম, আবার এইভাবে 10 বার করব। এবার হচ্ছে এদিককার মাসলকে কীভাবে স্ট্রেংথেন করব সেটা আমি করে দেখাই। রেজিস্ট্যান্স ব্যান্ড এভাবে বেঁধে নিয়েছি, নিয়ে এই দেখুন এইভাবে নিয়ে এলাম, ধীরে ধীরে এই নিয়ে এলাম, স্ট্রেট দাঁড়িয়ে এইভাবে নিয়ে এলাম, এটাও 10 বার, 2 পাই করব। এবার হচ্ছে ইনার মাসলস, এই ইনার মাসলকে স্ট্রেংথেন করবো কীভাবে এটা করে দেখাই। ঠিক এইভাবে সোজা হয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে ঠিক এইভাবে নিয়ে গেলাম, আবার এইভাবে নিয়ে গেলাম, ধীরে ধীরে এইভাবে নিয়ে গেলাম, আবার জায়গায় চলে, এইভাবে 10 বার করবো, বোথ সাইড করব। এবার যদি নি বেন্ডিং এবং স্ট্রেট কীভাবে পা করবো এবং উইথ রেজিস্ট্যান্স ব্যান্ডের মাধ্যমে, প্রথমে আমি এরকম একটা খাটকে ব্যবহার করে শুয়ে পড়বো। শুয়ে পাটাকে এরকম রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়ে এরকম বেঁধে নিলাম। আমি বাঁ পা দিয়ে দেখাচ্ছি, আপনারা ডান পা দিয়ে শুরু করবেন, যার যেটা খুশি 2 পাই করবেন। ঠিক এইভাবে রইল, আমি এইভাবে নিয়ে গেলাম, এইভাবে 90 ব্যান্ড করলাম, আস্তে আস্তে এবার স্ট্রেট করলাম ফোর্সলি। এটা দেখুন এইখানকার যে হিপ জয়েন্ট আছে
সেই মাসেলসটা মুভ হচ্ছে এবং এখানকার নিটাও কিন্তু মুভ হচ্ছে। এই হিপ জয়েন্টের যে মাসেলস আছে এটাও কিন্তু স্ট্রেন্থেনিং হচ্ছে, সঙ্গে কোয়াড্রিসেপ মাসেলস এবং হাঁটুর চারপাশে যে মাসেল আছে সেগুলো কিন্তু স্ট্রেন্থেন হচ্ছে। এটা ঠিক এইভাবে নিয়ে নেবেন, নিয়ে এই থাকবে স্ট্রেট, এবার শোবেন, শুয়ে এই নিয়ে গেলেন, আবার দেখুন এই ধীরে ধীরে এই নিয়ে এলেন, আবার এইভাবে নিলেন, 10 বার করবেন। এবার হচ্ছে হ্যামস্ট্রিং মাসেলসকে এবার স্ট্রেন্থেন করবো, সেটা করে দেখাই। ঠিক এইভাবে নিলাম, নিয়ে পাটাকে এইভাবে নিলাম 90 ডিগ্রি, পাটাকে দেখুন এইভাবে শুয়ে আছি, ঠিক খাটের সঙ্গে বেঁধে নিয়েছি, নিয়ে ঠিক এইভাবে নিয়ে যাব, আবার এই মুভ করব, আবার দেখুন এইভাবে নিয়ে গেলাম, নিয়ে এলাম, এটাও 10 বার করব। এবারে যে কাপ মাসেলস, রেজিস্ট্যান্স ব্যান্ডের মাধ্যমে কীভাবে কাপ মাসেলকে স্ট্রেন্থেন করব সেটা আমি করে দেখাই। ঠিক এইভাবে বসবো, বসে এভাবে নিলাম, নিয়ে এরকম করে ঠিক এইভাবে নিলাম, ডরসিফ্লেকশান করলাম আর প্ল্যান্টার ফ্লেকশান করলাম, এইভাবে মুভমেন্ট করবো এইভাবে। এটার 10, 15, 20 যে যতটা পারবেন করবেন। এইভাবে দু পায়ে এইভাবে করবেন। এই এক্সারসাইজগুলো করে দেখালাম, আপনারা সবাই 2 বার করে করবেন এবং দেখবেন হাঁটু ব্যথা থেকে অনেকটা রিলিফ পাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।